হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার কিন্তু শরীরটা একদমই ভালো নেই, কদিন ধরে ভালো নেই, মানে একদমই ভালো নেই। আর এটা কিছুদিন আগেকার ভিডিও তোমাদেরকে এডিট করে আজকে আপলোড করব। কেন এই কদিন আমি ভিডিও কিচ্ছু করতে পারিনি, শরীরের অবস্থা এত খারাপ। এই ওয়েদার বৃষ্টি হচ্ছে, তার মধ্যে জানো তো আমার কি জ্বর হলো। পরের দিন থেকে হচ্ছে পাতলা পটি। জ্বরটা এমনই হচ্ছে জানো তো, এত গা হাত পা ব্যথা করছিল, মানে উঠতে দিচ্ছে না বিছনা থেকে। আর পাতলা পটি যেটা হচ্ছে একদম জলের মতো পাতলা পটি। বাস কী করবো, পাতলা পটিটাও আরম্ভ হয়ে গেছে। তারপরের দিন পটিটা তো কমলো মানে কি এখনও ঠিকঠাক করে আমার জানো তো পটিটা ভালো হয়নি। আবার তারপরের দিন কি হলো, বুকে ব্যথা। ভোর 4টে থেকে আমার বুকে ব্যথা আরম্ভ হয়েছে। যে এত বুকে ব্যথার কষ্ট পেতে হয়েছে, যে এর আগে আমি কোনোদিন এত কষ্ট মানে বুকে ব্যথা কোনোদিন আমার হয়নি। বুকে ব্যথা মানে আর সহ্য করা যাচ্ছিল না এরকম ব্যথা। তার মধ্যে আমি আবার কি করব, এত ব্যথা আর সহ্য করতে পারছি না। স্যারকে ফোন করলাম, স্যার তো বললো না কমলে হসপিটালে ভর্তি হতে হবে। যেহেতু স্যার আমাকে বলেছিল জানো তো, আমাদের মানে যাকে আমি ডাক্তার দেখা, এত ভালো মানুষ, যে এত ভালো যে কি বলবো। আমাকে বলছে তুই আমাকে ফোন করিস নি কেন, তোকে তো আমি বলাই ছিল যে কোনো অসুবিধা হলে ফোন করবি। 4-5বার পটি গেছি, একদম জলের মশো। বলছে এটা ভাইরাস, লুজ মোশন হচ্ছে, তুই আমাকে একবারও জানাবি না। এই নিয়ে স্যার আমাকে আবার বকাবকি করলো। স্যার বললো যদি গ্যাসের ওষুধ খেয়ে যদি না কমে, তাহলে তুই আবার কি হসপিটালে চলে আসবি। এবার হসপিটালে গেছি, ওখানে তো দেখবেন না। স্যার বলেছে আমার তো আজ পাবি না, আমাকে আমার ওটিতে থাকবে যেহেতু স্যার। গেছিলাম যেখানে লেবার রুম, বাচ্চা মানে যেখানে প্রেগনেন্ট মারা থাকে ওইখানে। এবার ওইখানে আমাকে দেখবে না, দেখে আমাকে বলেছিল নয় আউটডোরে দেখাতে, নয় এমার্জেন্সিতে দেখাতে। এবার আমি আবার কি করব, স্যার তো বলেছে 5তলায় এসে একবার চেক আপ করাতে। ওরা আমাকে ওখানে দেখবে না। আমি স্যারকে আবার ফোন করলাম, স্যার এত ব্যস্ত ছিল। তার মধ্যে স্যারকে বললাম স্যার এখানে তো দেখবে না। স্যার কী করলো, আবার আমাকে ওটিতে নিয়ে গিয়ে দেখলো। মানে এত বুকে ব্যথায় কষ্ট পেয়েছি, কোনোদিন ভাবিনি যে প্রেগনেন্সিতে এত মানুষের এত কিছু হয়, এত কষ্ট হয়। তার মধ্যে রোজের তো লেগেই আছে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, অজস্র ব্যথা। রাত্রিবেলা শুতে পারি না, এত ব্যথা করে। অবশেষে স্যার ওষুধ দিল, ওষুধ খেলাম। আর এই সময় তো ওষুধ দিতেও পারছে না, খালি বললো ওআরএসের জল খাবি, যেহেতু আমার পাতলা পটি হচ্ছিলো। ওআরএসের জল খাবি, আর এই বুকে ব্যথার জন্য একটা প্যারাসিটামল দিয়েছিল। এই খেলাম, খেয়ে তারপর কমলো। তারপর যেন মনে হলো একটু আমি শান্তি পেলাম। এত কষ্ট যে প্রেগনেন্ট হতে গেলে বা মানুষ একটা বাচ্চা হতে গেলে এত মানুষের যে কষ্ট হয় কোনোদিন ভাবিনি। আর এখানে দেখো এটা হচ্ছে আমার বর তারকেশ্বর যাবে, মানে আমার শরীর খারাপের আগের মুহূর্ত এটা, মানে আগের কিছুদিন আগে তারকেশ্বর যাবে ও, তাই রেডি হয়ে গেছিলো। আর এখানে দেখো তারকেশ্বরও বেরিয়েও যাচ্ছে। আর এদিকে জানো তো ওরও খুব শরীর খারাপ, ওরও লুজ মোশন হচ্ছে, পেটে ব্যথা করছে, ওরও শরীরটা খারাপ তারকেশ্বর থেকে এসে। মোটামুটি আমাদের দুজনকারই এখন শরীরটা খারাপ হয়ে আছে। জানি না লুজ মোশনটা কী থেকে হচ্ছে, এই ওয়েদারের জন্য, জলের জন্য, না কী থেকে। আর প্রতিদিনই যেন গা হাত পা ব্যথার কষ্ট পেতে হচ্ছে আমাকে। চলো বন্ধুদের, ভিডিওটা যে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।